প্রিয় বন্ধুরা, আমার ফেসবুক বন্ধুরা, সবার জন্য আমার পক্ষ থেকে রইল শুভকামনা। আমার পাশে আজকে যিনাকে আপনারা দেখতে পাচ্ছেন, ইনি সেই সুদূর বৈলোর থেকে আগত। উনি থটস অফ বিল্লালের একজন ভক্ত। উনি নতুন একটা পেজ খুলেছেন এবং সেই পেজটিতে প্রতিনিয়ত ভালো ভালো ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করছেন। তারই পরিপ্রেক্ষিতে আজকে উনি আমাদের এলাকায় আসছেন, আমার কাছে আসছেন ফেসবুকে কিছু সেটিংসের বিষয়ে ধারণা নেওয়ার জন্য। আমি আজকে তাকে তার পেজটি ঘুরে দেব এবং কিছু সেটিংস দেখে দেব। আর হচ্ছে যে আরেকটা, ওনার কিন্তু ভিডিও এডিট করার জন্য কোনো অ্যাপস নাই। আজকে তার ভালো একটা এডিটের অ্যাপস সাজেস্ট করে দেব এবং সেটাকে বুঝিয়ে দেব। এখন বিষয় হচ্ছে যে আপনি দিনে কয়টা আপলোড দেন? আমি দৈনিক 3টা করে ভিডিও ছাড়ি, আর রাত্রে 10টার পরে একটা ফটো পোস্ট করি। আচ্ছা, এভাবে আমি এইভাবেই বাঙ্গাচোরার মতো আলাদা সংসার নিয়ে আমি কাজ করতেছি। 10টার পরে তো না, আপনার চেষ্টা করবেন রাতের 10টার মধ্যেই আপলোড শেষ করার এবং সকালের 10টার মধ্যে, 9টা থেকে 10টার মধ্যে সকাল থেকে শুরু করবেন। আমি এইভাবে কাজ করি। দেখেন, আপনার কাছে আমি মনের কথা প্রকাশ করে দিই। সেই কথাটা হলো, আমি 8:30টার পর থেকেই বা 8টার পর থেকেই আমি একটা ভিডিও ছাড়ার চিন্তা ভাবনা করি যে আমার ফেসবুকে তো খাবার নাই, খাবারের সমস্যা আছে। না, আপনারা বলি 8টা না, আপনি 10টার মধ্যে ছাড়বেন, 10টার মধ্যে একটা ছবি ছাড়বেন, হয়তো 12টার মধ্যে একটা রিলস ছাড়বেন, 2টার মধ্যে আবার একটা ভিডিও। মানে আপনি প্রতিদিন 1 থেকে 2টা লং ভিডিও ছাড়বেন। আর হচ্ছে ফাঁকে ফাঁকে আপনার ছবি দিবেন। ছবি যেমন সকালে আপনি ছবি দিয়ে শুরু করলেন, আবার রাতে ছবি দিলেন, ঘুমানোর আগে গুড নাইট বা শুভকামনা বা যেটা লিখলেন, ক্যাপশন একটা লিখে ছবি একটা পোস্ট করলেন। এর আগে মনে করেন যে 2টা রিল, 2টা লং ভিডিও, এভাবে আপনি করবেন, কাজ করবেন। তবে আপনার আইডি ভিউ তো ভালোই, আপনার নতুন হিসাবে, পেজ হিসাবে। আপনার ভিউ অনেক। ঠিক আছে, প্রায় কই বললাম এই যে আপনার এঙ্গেজমেন্ট ভালো আছে, কিন্তু 19K ভিডিও হইতেছে। আচ্ছা, আমাদের ভিডিওটা লং হয়ে যাচ্ছে মনে হয়। আপনি দেখলাম আমরা আমার দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন। হ্যালো ভাই, আমি আমার সেই ছোটোকাল থেকে সেই বন্ধুর কাছে চলে আসলাম, কারণ এই মাঝখানে আমাদের ফাঁকা পড়ে গেছিল। আপনি কই থেকে আসছেন, আপনার লোকেশনটা বলুন। আমি সুদূর ত্রিশাল থেকে আগত, বৈলর চরপাড়া নূর দোকানের পূর্ব পাশে। সেইখান থেকে আমি আমার বন্ধুর কাছে চলে আসলাম, মনের স্পিডে, মনের আরাধনা নিয়ে, মনের বাসনা নিয়ে আমার বন্ধুর কাছে চলে আসলাম। আমার বন্ধু অনেক ফেসবুকের জগতে প্ল্যাটফর্মে সে এদিকে মানে অভিজ্ঞ আছে, মানে অনেক কিছু জানেন। তিনার কাছে আমি পরামর্শের জন্য চলে আসলাম। কারণ এই জন্যই আমাদের বন্ধুত্বটা ফাঁকা ভরে গেছে। কী জন্যে? মানে সাংসারিক ঝামেলার কারণে, নিজের ব্যস্ততার কারণে। চাকরি করি তো, ছোটোখাটো একটা চাকরি করি, এই চাকরির কারণে, সময় ব্যস্ততার কারণে। আর আপনাদের কাছে আমি যে 2.5 মাস ধরে, 3 মাস ধরে, 2 মাস ধরে চলে আসছি না, ওখান তো মনে করেন যে পুরা আমার মনে হয় যে সংসার 4টা হয়ে গেছে। এক সংসার হলো বাড়ির ফ্যামিলি, নিজের ওয়াইফ, আরেক সংসার হইতেছে আমার চাকরি, হেডাও বাঁচাইতে হয়। আরেক সংসার আছে, আমি বাঙ্গাচোরা কয়েকটা ওষুধের কার্টন নিয়ে এক কুঠিরি খামারের মধ্যে ভিতরে বসে থাকি, মানুষের একটু সান্ত্বনা বা মানুষের কিছু উপকার করার জন্য বসে থাকি, মানুষের কিছু সেবা দিই। যে মানুষের সেবা করাটা আমার কাছে অনেক পছন্দই না। কিন্তু ওই মাঝখান দিয়ে এই একটা পাস বা একটা প্ল্যাটফর্ম বা ফেসবুক যে একটা জগৎ, আমি কখনো জানতাম না। এই ফেসবুকে চলে আসলাম, তার মানে কি আমার আরেকটা ফ্যামিলির মধ্যে আমি সম্পৃক্ত হয়ে গেলাম। আর ফেসবুকটা এরকমই একটা জিনিস, তাকে 3 বেলা খাবার দিতেই হয়। যেরকম আমার পেটে
খাবার দেওয়া হয় তিন বেলা খাবার দিতে হয়। ফেসবুকের মধ্যেও 3 বেলা খাবার দিতে হয়, সকালে, দুপুরে, রাত্রে। 3 বেলা খাবার না দিলে আপনি সাকসেস হতে পারবেন না। আপনার কাছে আপনি আপনারা আমার এই আইডিটা ভিজিট করে আসবেন। চমক চমক কিছু দৃশ্য, আকর্ষণীয় কোনো কিছু প্রতিভা আমার কাছে আছে, সেটা আপনারা দেখলে প্রকাশ পাবেন। কিন্তু মনের বাসনা নিয়ে আমি বলতে পারতাম না। আপনি আমার পেজটার পরিবারের ভিতরে ঢুকে পারেন, দেখবেন আমার পেজটা থেকে কোনো সময় বাইরে আসতে পারবেন না। খালি মন চাইবে যে আরেকটু দেখি। মানে আপনি ভুর পাগল হয়ে যাবেন। আমি যে পেজের মধ্যে কি করছি, কি চমক দিয়েছি। আমি এই চমকে আমারে 2000 বা 2100 ফলোয়ারে আমার অ্যাকসেপ্ট করে লাগিয়েছি। এটা আপনাদের ভালোবাসার কারণে। ভালোবাসাটা আসলে টাকা দা কিনা জানা, এটা মন থেকে জয় করা যায়। বন্ধু, আমার এখানে বিদায় দাও। অনেক কথাবার্তা বলছি, যদি বলতে হয় আমাকে ক্ষমা করবা। আচ্ছা, যাই হোক, এখন বিষয় হচ্ছে যে বন্ধু আমার যে কথাগুলা বলছে যে আমার বিষয়ে, আমি অনেক বিষয়ে আসলে ততটুকু জানি না, তবে যেটুকু জানি তার মধ্যে থেকে আপনাদেরকে ভালো কিছু পরামর্শ দেওয়ার চেষ্টা করি। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। এই যাও।